দর্শক, বন্যার আরো খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, বন্যার সবশেষ কি খবর আছে আপনার কাছে? জি। গতকালে বিকেল থেকে একটানা বৃষ্টি, আজকে সকাল অবধি কিন্তু নোয়াখালীতে ছিল, যার ফলে নোয়াখালীর বিভিন্ন জায়গায় কিন্তু পানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে গিয়েছি এবং আমি একটা তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে নোয়াখালীর যে মুসাপুর সুইচ গেট আছে সেটা সংলগ্ন বাঁধটি কিন্তু ভেঙে গেছে আজকে। সেখান থেকে পানি চলে যাচ্ছে, এই তথ্যটি আমাদেরকে সকালে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে। আমি এ পর্যন্ত সরকারি পুরো নোয়াখালীতে কিন্তু সরকারি 1000 মেট্রিক টন চাল এবং প্রায় 45 লক্ষ টাকা নগদ দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে, বন্যা কিন্তু সপ্তাহব্যাপী পানি থাকার কারণে যে মানুষগুলো আহ আবদ্ধ হয়ে আছে এবং বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছে, তারা কিন্তু ত্রাণ সহায়তা পাচ্ছে না। মিতা, আরেকটি বিষয় হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু অনেকে আমাদেরকে জানিয়েছেন আশ্রয় কেন্দ্রে ত্রাণের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ত্রাণ ব্যবস্থাটা যার যার উদ্যোগে হওয়ার কারণে কিন্তু কোথাও ত্রাণ বেশি পাচ্ছে এবং বেশিরভাগ জায়গায় কিন্তু ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। আর গতকালকে আমি একটি বিষয় জানিয়েছিলাম, নোয়াখালী যোগাযোগ ব্যবস্থা শুধুমাত্র নৌকা হওয়ার কারণে কিন্তু ত্রাণ যারা নিয়ে আসছে তারা পর্যাপ্ত নৌকা পাচ্ছে না, বিধায় দুর্গম এলাকাগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এছাড়া একটি বিষয়, গত 3 দিনে নোয়াখালীতে বিষাক্ত সাপের কামড়ে 63 জন নোয়াখালী সদর হাসপাতালে এ পর্যন্ত ভর্তি আছে এবং প্রায় শতাধিক ব্যক্তি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি আছে। সার্বিকভাবে নোয়াখালীর বন্যা পরিস্থিতি যত দিন যাচ্ছে তত অবনতি হচ্ছে এবং সরকারি ত্রাণ নিয়ে অনেকের অভিযোগ রয়েছে। বিশেষ করে আহ যেসব দুর্গম এলাকায় ব্যক্তিরা যারা আটকা পড়ে আছে তারা কিন্তু বেশ উৎকণ্ঠা এবং উদ্যোগের মাধ্যমে জীবনযাপন করছে। তো এই ছিল নোয়াখালী থেকে সর্বশেষ আমার কাছে।